তো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম জয়ন্ত মিশ্র। আর আজকের এই ভিডিওর টপিকটা হবে যেটা আমার অনেকে কমেন্ট করেছে যে দাদা পেড কোর্স নিব না বা পেড কোর্সের কত নিড আছে এসএসসির মতো এক্সামসের জন্য, ঠিক আছে। তো আমি নিজের একটা জেনুইন এক্সপিরিয়েন্স বলবো ভাই, ঠিক আছে। যদি কেউ ভাবছে এটা যে পেড কোর্স ছাড়া চাকরি হয় না, তো মানে বিশাল বড় ভুল বিভ্রান্ততে আছো। পেড কোর্সের সাথে চাকরি পাওয়ার এক্সাম ক্র্যাক করার কোনো সম্পর্কই নেই, আমি সত্যি বলছি ভাই। কারণ একটা পেড কোর্সে তোমাকে যা শেখানো হবে, তুমি যদি একটু বেশি সময় দাও, তুমি ওর থেকে বেশি শিখতে পারবে, আমি ডেফিনেটলি বলতে পারি। কারণ যতজনা এক্সাম ক্র্যাক করে, সেটা এসএসসি নয়, সেটা ইউপিএসসি নয়, যে কোনো এক্সাম, তাদের একটাই কথা তুমি আলটিমেটলি বুঝতে পারবে, শুনতে পারবে যে পেড কোর্স ভালো, বাট সেলফ প্রিপারেশনের থেকে বেটার কিছু নেই। যদি কেউ সেলফ প্রিপেয়ার করতে পারছো নিজেকে, ওর থেকে বেটার কিছু নেই। কারণ ও নিজেকে পর্যবেক্ষণ করে নিজের ভুল খুঁজছে। এইটা একটা বহুত বড় কম্পিটিশান ভাই, হার্ড লাগবে, ঠিক আছে। যদি আমি সেলফ প্রিপারেশন করো, স্টার্টিংয়ে বহুত হার্ড লাগবে, বুঝতেই কিচ্ছু পারবে না, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি ওটা সবথেকে বেশি বেনিফিশিয়াল, সবথেকে বেশি রেজাল্ট দিবে। দেখো, পেড কোর্স এমন একটা জিনিস যেখানে তোমাকে প্রথমেই মানে বোঝানো হবে যে এই পদক্ষেপগুলো করা উচিত, এমনিভাবে রাস্তা আছে, এমনি দেখিয়ে দেবে তোমাকে। কিন্তু পেড কোর্সে শুধু দেখিয়ে দেবে, করতে তোমাকেই হবে। সেলফ প্রিপারেশন কি, রাস্তা যেটা আছে ওটা তুমি ডাইরেক্টলি তোমায় কেউ বলবে না, তোমাকে একটু খুঁজতে হবে। কীভাবে খুঁজবে? ইউটিউব জিন্দাবাদ। ইউটিউবে অনেক টিচার আছে যারা ফ্রিতে নিজের আগের অনেক কোর্স দিয়ে রেখেছে। আজ হয়তো তারা পেড কোর্স বিক্রি করছে নিজের, ঠিক আছে, কিন্তু আগে অনেক ফ্রি কোর্স দিয়ে রেখেছে ইউটিউবে প্রমোশনের জন্য। ওই কোর্সগুলো দেখো, আমার মনে হয় যে ওই কোর্স থেকে পড়ে অনেকে সিলেকশন নেয়, ওই ফ্রি কোর্স থেকে পড়ে অনেকে সিলেকশন নেয়, ঠিক আছে। বেশিরভাগ সিলেকশন রেট তাদেরই আছে যারা নিজে সেলফ প্রিপেয়ার করেছে। তো ইউটিউব থেকে তুমি এটা বুঝতে পারো যে কীভাবে প্রিপেয়ার হওয়া উচিত, কোন টপিকটা ফার্স্টে পড়া উচিত, কোনটা লেট পড়া উচিত। এগুলো ইউটিউবে কেউ না কেউ ভিডিও বানাচ্ছে ভাই, তো ওগুলো ফার্স্টে দেখো, ঠিক আছে। যারা চাকরি পেয়েছে বা হয়তো পায়নি কিন্তু খুব ভালো গাইড করেছে, তাদের গাইডেন্সে অনেকে চাকরি পাচ্ছে, ওদের ভিডিওস দেখো। তো এখানে তুমি একটা মানে আইডিয়া পাবে যে কীভাবে স্টার্ট করা উচিত। এবার স্টার্টের যদি আইডিয়া পেয়ে গেছো, তাহলে আর পেড কোর্স আর প্রিপারেশনে কোনো পার্থক্য নেই, নিজেই প্রিপেয়ার হওয়া যায়। কারণ পেড কোর্স শুধু আইডিয়াই দেয়, বাকি করতে নিজেকেই হয়। সেলফ প্রিপারেশনেও তুমি যদি আইডিয়াটা পেয়ে গেছো কোথা থেকেও, ইউটিউব বা কোথা থেকেও, তো বাস প্রিপারেশন নিজে করো। আর কি ভাই, কয়েকটা বই আছে, 7-8টা বই আছে, ঠিক আছে। রোজ তুমি 6 ঘন্টা করে পড়ো, ডেলি ইকুয়াল টাইম দাও, মক টেস্ট দাও, রিভাইজ করো, সিলি মিস্টেকগুলোকে ফাইন্ড আউট করো, মক টেস্ট ভালো করে অ্যাটেম্প করো, অ্যানালিসিস করো, বাস এটা এক্সাম ক্র্যাকের মেন মুদ্রা, ফর্মুলা। এর থেকে বেশি কিছু নেই, কোনো কোর্সের নিড নেই। কিন্তু অনেকের একদম দিশাহারা থাকে, অনেকে ইউটিউব থেকে কিছু বুঝতে পারে না বা বিশ্বাস করতে পারে না যে এই টিচারের অনেকে ভিডিও দেখছে, অনেকে লাইক করছে, তাহলে এরা সবাই কি চাকরি পেয়েছে আদৌ? 1 লাখ দেখছে, 2 লাখ দেখছে, 1 মিলিয়ন দেখছে, তো এরা সবাই তো চাকরি পায়নি নিশ্চয়ই, এটার মানে গ্যারেন্টি আছে। তো ওদের ভয় লাগে, বিশ্বাস করে না, ওই জন্য পেড কোর্স নেয় অনেকে, ঠিক আছে। তো এইবার যদি কেউ অ্যাফোর্ড করতে পারছো পেড কোর্স, তাহলে নাও। তোমার যদি মনে হচ্ছে যে আমার পেড কোর্সের একদম নিড আছে, আমি ওটা ছাড়া একদমই পারবো না, তো যেতে পারবে পেড কোর্সে। কিন্তু যদি কেউ অ্যাফোর্ড করতে পারছো না, ওটা মাথায় এনো না যে পেড কোর্স ছাড়া ইম্পসিবল ভাই, ঠিক আছে। আই অ্যাম পসিবল, ঠিক আছে, নিশ্চয়ই সম্ভব আছে। তুমি সেলফ প্রিপেয়ার হতে পারো ইউটিউব থেকে, কোনো আদার কারো নিড নেই। তুমি যদি অফলাইনে কাউকে গাইড পাচ্ছ, খুব ভালো, না পাচ্ছ আরও ভালো, ইউটিউবে পাচ্ছ, ঠিক আছে। অত চাপ নিও না। অনেকে বলে না যে আমার কোনো দাদা নেই, দিদি নেই, আমাকে কে দেখিয়ে দেবে। ভাই, ইউটিউবে সবার দাদা দিদি আছে, তুমি দেখো, কেউ না কেউ ভিডিও বানিয়েছে, ও নিজের ভিউর জন্য, কামানোর জন্য, কিছু না কিছুর জন্য ওই টপিকে ভিডিও আছে, খুঁজো পাবে, সব টপিকে ভিডিও আছে, ঠিক আছে। একটু খুঁজতে হবে ভাই। এমনি নয় যে ইউটিউবে তুমি খুললে আজকে স্ক্রোল করতে করতে তুমি পেয়ে গেলে, হ্যাঁ 12 ঘন্টার পুরো ক্লাস সব কভার, এমনি পাবে না। একটু খুঁজতে হবে, একটু টাইম লাগবে, কিন্তু পাবে। তো ইউটিউবে এটা একটু টাইম যাবে, বাট হ্যাঁ ভালো প্রিপারেশান হবে, ঠিক আছে। কারণ যে টিচাররা পেড কোর্স আজ পড়াচ্ছে, তারা এক না একদিন ইউটিউবে ভালো কোর্স দিয়ে রেখেছে প্রমোশনের জন্য। তো ওই জন্য ইউটিউব ভালো একটা লাইন, ঠিক আছে। এইবারে হচ্ছে তুমি কোর্স নিলে, কারো কোর্স স্বাভাবিক তুমি নিলে, অনেকে কোর্স কমপ্লিটই করে না। এই ভুলটাও অনেকে করে যে কোর্স তো নিয়ে নিল, এবার কোর্সও কমপ্লিট করে না। ওই ভুলটা করো না। যদি কেউ কোর্স অ্যাফোর্ড করতে পারছো ভাই, তো ভালো করে কমপ্লিট করো। কারণ অনেকে অ্যাফোর্ড করতে পারে না, তো এটা খারাপ জিনিস। যে কোর্স যদি কারো নিচ্ছ, ওটা কমপ্লিট করো। এইবারে হচ্ছে যে কোর্স কার নেবে, অনেকের এটা কোশ্চেন যে ভাই কার কোর্স নেব তাহলে। তো যদি কেউ এসএসসি রেলওয়ে প্রিপারেশান নিচ্ছ, দেখো আমি একটা নিজে এক্সপিরিয়েন্স ছিলাম, তো আমি জেনুইন কথা বলবো ভাই, অনেকের খারাপ লাগতে পারে, বাট এটা খুবই জেনুইন। যদি এসএসসি বা রেলওয়ের প্রিপারেশান নিচ্ছ, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব একটা ভালো টিচার দেখতে পাই না। খারাপ লাগতে পারে অনেকের, অনেক টিচার আমায় গালও দিতে পারে, ঠিক আছে, কমেন্ট সেকশনে, বাট সরি, এটা সত্যি কথা। আমার মনে হয় না যে এসএসসি রেলওয়ের প্রিপারেশনের জন্য ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো টিচার আছে।
কারণ ওয়েস্ট বেঙ্গলের মোস্ট অফ দ্য টিচারকে আমি তো এটাই জানি, ঠিক আছে, যে যারা ডাব্লিউবিপির কোশ্চেন দেখায় আর মানে নিজের থাম্বনেল লেখে রেলওয়ে, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, কিন্তু ওই কোশ্চেনটা শুধু ডাব্লিউবিপি, কেপি, ম্যাক্স টু ম্যাক্স ক্লার্কশিপ, এসএসসি রেলওয়ের সাথে কোনো কানেকশনই নেই, কিন্তু ওটা দেখিয়ে, ওটা ইজি দেখিয়ে অমনি করে নিজের ভিউজ বাড়ায়, ঠিক আছে, ও নিজে কামিয়ে নেয় কিন্তু স্টুডেন্টদের কথা ভাবে না। তো ওয়েস্ট বেঙ্গলে এটা বহুত চলে। তো যদি কেউ কোর্স নিতে চাইছো, ঠিক আছে, ম্যাথের আমি বলছি, ঠিক আছে, তো গগন স্যার, ঠিক আছে, আদিত্য রঞ্জন স্যার, অভিনয় শর্মা স্যার, এদের ফলো করতে পারো, এদের নিতে পারো, ঠিক আছে। যদি কেউ নিতে চাইছো, আমি এটা বলছি না যে এদের নিয়ে নাও, যে এখন আমি প্রমোশন করতে আসিনি ভাই, যদি কেউ নিতে চাইছো তো এদের কাছে যাও। কেন বললাম আমি, কারণ এরা হচ্ছে একটা জেনুইন টিচার। এরা একটা না একটা সময়ে নিজে অ্যাসপিরেন্ট ছিল, নিজে এক্সাম ক্র্যাক করছে, বা হয়তো কিছু মার্কসের জন্য করেনি, আজ এদের অনেক লাখ লাখ মানে স্টুডেন্ট ক্র্যাক করছে। তো ওইখানে যে ওদের কোর্স নাও, কারণ ওরা বিশ্বস্ত, ওদের কোর্সে তুমি বিশ্বাস করতে পারবে, হ্যাঁ অনেকে চাকরি পেয়েছে। কোনো ফার্জি কোর্স নিও না ভাই, কারণ ওয়েস্ট বেঙ্গলে এত কোর্স আছে বলতে গেলে, মানে এত, অল ওভার ইন্ডিয়াতেই বহুত কোর্স আছে, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের কথা শুধু বলছি। মানে ওরা কোর্সটা করিয়ে রেখেছে এতটা, কিন্তু কোর্সের যে থাম্বনেল, কোর্সের যে প্রেজেন্টেশন, ওইটা দিচ্ছে এসএসসি রেলওয়ে লেভেলের। এটা আমি দেখেছি, এই ভুলগুলো করতে যেও না। আচ্ছা, এবারে কোন সাবজেক্টে আমার একটা ব্যাচ নেওয়া উচিত, পেড কোর্স নেওয়া উচিত, আর কোন সাবজেক্টে নেওয়া উচিতই নয়, ঠিক আছে, এটা আমি বলছি, ঠিক আছে। তো যদি কারো মনে হচ্ছে যে ম্যাথ একদমই পারছি না, ইউটিউব থেকেও পারছি না, তো ম্যাথের জন্য কোর্স নিতে পারো। এবার হলো রিজনিং, তো ভাই রিজনিংয়ের জন্য কোর্স নিও না, রিজনিং ডিফিকাল্ট নয়, তুমি যদি ম্যাথ করছো রিজনিংও পেরেই যাবে, কারণ রিজনিংয়ের শুধু একটা লজিক্যাল আইডিয়া লাগে আর কিছু রুলস লাগে, যেটা রিপিট আসছেই, কিছু মানে বছর ধরে এমনি হয়ে গেছে যে ওই কোশ্চেনটা রিপিট হয়ে ঘুরিয়ে পেরিয়ে আসছেই। রিজনিংয়ে কোনো চেঞ্জেস নেই, তো প্রিভিয়াস ইয়ার দেখে নিজেই তৈরি হওয়া যায়, রিজনিংয়ের জন্য তো কোনো কোর্সের নিডই নেই, ঠিক আছে। তাও যদি তোমার মনে হচ্ছে যে রিজনিংয়ে গাইডেন্স চাই, ইভান কোচিং সেন্টারে ভূতেশ স্যার বলে একজনা ম্যাথ করায়, আর কমল স্যার আই থিঙ্ক, হ্যাঁ কমল স্যার বলে একজনা রিজনিং করায়। ওর রিজনিংয়ের ফ্রি প্লে লিস্ট দেখো, কোর্স নিতে তো আমি কোনোদিনই বলবো না, ঠিক আছে, ফ্রি প্লে লিস্ট দেখো ভাই, কী দরকার, যেখানে তুমি ফ্রিতে শিখতে পারবে বেশি, ওখানে টাকা কেন ওয়েস্ট করবো বা ইনভেস্ট করবে, আমি ওটা বলছি, ঠিক আছে। তো যাই হোক, তো কোর্স এবার রইল কি বেঁচে, জিকে, ইংলিশ। এবার ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামে যদি কেউ স্টুডেন্ট থাকে, তার ইংলিশে স্বাভাবিক প্রবলেম হবে ভাই, আমারও হয়েছে। তুমি ইউটিউবে শিখতে পারো ইংলিশে, ঠিক আছে, খুব ভালো ভালো টিচার আছে, ফ্রিতে পড়ায়, রানি ম্যাম, ঠিক আছে, তরুণ গ্রোভার স্যার, এদের দুজনকে আমার খুব ভালো লাগে, কারণ এরা খুব জেনুইন পড়ায়, খুবই জেনুইন, খুবই অথেন্টিক, খুবই রিলেটেবল, ঠিক আছে, যেটা রিলেভেন্ট কোশ্চেন ওটাকেই কভার করে, এসএসসির জন্য খুব ভালো এরা, ঠিক আছে। তো এদের কাছ থেকে তোমরা শিখতে পারো ইংলিশ, ঠিক আছে। বা যদি কেউ কোর্স চাইছো, তো এরা নিজের পেড কোর্সও চালায়, পেড কোর্স নিতে পারো যদি চাইছো, যদি অ্যাফোর্ড করতে পারবে। যদি তোমার মনে হচ্ছে ইউটিউব থেকে পারবো না, তাহলেই কোর্সে যাও। ফার্স্ট প্রায়োরিটি কোর্স নয়, ফার্স্ট প্রায়োরিটি সেলফ প্রিপারেশন, কারণ ওটাই বেস্ট, ঠিক আছে। বেঁচে রইল জিকে, ঠিক আছে ভাই। তো জিকের যদি কেউ কোর্স নিতে চাইছো, তো আমি একটাই কথা বলবো, জিকের জন্য কোনো কোর্স লাগে না, সিরিয়াস কথা ভাই, কারণ ওইখানে কোনো কনসেপ্টই নেই। তুমি রিজনিংয়ের রুল শিখবে, রুলের ইজি কনসেপ্ট শিখবে, ম্যাথের রুল শিখবে, কনসেপ্ট শিখবে, ঠিক আছে। তুমি জিকের কি কনসেপ্ট শিখবে? তোমার ইন্ডিয়ান পলিটির যে হ্যান্ড রিটেন বুকস যারা লিখেছে, ওটার কোনো কনসেপ্ট আছে কি? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ওই কোনো কনসেপ্ট আছে যে ও লিখেছে নিজের হ্যান্ড রিটেন নোটস? কনসেপ্ট নেই, এটা একটা ইনফরমেশন শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে, ওইটাই জেনারেল নলেজ। তো যেটার কোনো আমার শেখবার প্রয়োজন নেই, যেটা আমি নিজের থেকে কভার করতে পারবো, ওটাতে কোর্সের তো কোনো নিডই নেই ভাই। যদি কেউ ইউটিউবে পড়াচ্ছে তো দেখতে পারো ফ্রি ভিডিওস, কিন্তু ওটার জন্য কোর্সের কোনো নিড নেই। একদম সত্যি বলছি ভাই, মানে তুমি যদি জিকের জন্য কোর্স নিচ্ছ, ওয়েস্ট করছো টাইম, কারণ ওখানে তুমি যে পরে যেটা শিখবে, অফলাইনে হোক বা অনলাইনে হোক, ওর থেকে বেশি শিখবে বুকস পড়ে আর ইম্পর্টেন্ট টপিক কভার করে। আমি তোমাদেরকে একটাই বলবো, যদি তোমরা জিকে চাইছো যে একদমই পারছি না, তো ইউটিউবের ভিডিওস দেখো, কারণ অনেকে হিন্দি মিডিয়ামের বলে রেখেছে, ইংলিশে লিখছে কিন্তু হিন্দিতে বলছে, ফুল হিস্ট্রি কভার করে রেখেছে 12 ঘন্টায়, এনশিয়েন্ট হিস্ট্রি, কেউ করে রেখেছে মেডিয়েভাল হিস্ট্রি, ঠিক আছে, কেউ করে রেখেছে মডার্ন হিস্ট্রি, কেউ সোলার সিস্টেম করে রেখেছে। ভিডিওস দেখো, তারপরে বুকস পড়ো। যদি কারো মনে হচ্ছে বুকস পড়তে খুবই কঠিন লাগছে, আজ আমি লুসেন্ট পড়ছি, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো স্বাভাবিক ওটা ইংলিশে আছে, কভার করতে আমার খুবই অসুবিধা হবে, ঠিক আছে। তো এবারে যদি আমি কোনো টপিক দেখে নিই, আমি লুসেন্টের আজকে সোলার সিস্টেম পড়তে চাইছি, সোলার সিস্টেমে আমি ইউটিউবে যেয়ে কোনো ভিডিওস দেখে নিলাম, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা সিজিএল পড়ায় বা ডব্লিউবিসিএস পড়াচ্ছে, তাদের কোনো ভালো ভিডিও দেখে নিলাম। এবার সোলার সিস্টেমটা যখন আমি ইংলিশটাও পড়বো না, তখন আমার আগের মতো ডিফিকাল্ট লাগবে না, কারণ আমি ওটা পড়লাম, কোথাও শিখলাম।
এইখানে তুমি পেড কোর্সে নিয়ে কোনো লাভ নেই, তুমি এখানে অফলাইন ফ্রি ভিডিওস দেখতে পারো, ঠিক আছে। এটা জিকের জন্য আমি বললাম। এবার আমি লাস্ট নিজের রিয়েল লাইফ ঘটনা বলবো, ঠিক আছে। পেড কোর্স খুব বেশি ইম্পর্টেন্ট নয় চাকরির জন্য, সেলফ প্রিপারেশন ইম্পর্টেন্ট, কিন্তু যদি কোনো গাইডেন্স পাচ্ছ কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে বা নিজের দাদার কাছ থেকে যদি পাচ্ছ, তো এটা নিশ্চয়ই গ্র্যাব করো। কারণ আমি আমার বন্ধুরা একসাথে পড়াশোনা করতাম, আমরা একসাথে মক টেস্ট দিতাম, একসাথে আড্ডা মারতাম, ঠিক আছে। তো এটা খুব ভালো কনসেপ্ট, কারণ বন্ধুদের সাথে আমরা অনেকক্ষণ বেশি পড়েও ফেলি, মানে অনেক বেশি পড়াশোনাও হয়ে যায়, ঠিক আছে, অনেকটা, আর একটু মজাও হয়ে যায়, তো মাইন্ডটা বেশি বার্ডেন থাকে না যে পড়তে পড়তে মাথা ব্যথা করছে না। বন্ধুদের জন্য যদি বন্ধুদের সাথে প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, সবার সাথে মিলে জিডি গ্রুপ ডিসকাশন করছো, তো ওটা খুব ভালো জিনিস। বাট কোনো এমনি আমি বলবো না যে এই টিচারের কাছ থেকে পেড কোর্স নাও, ঠিক আছে, এ ভালো পড়ায়, ঠিক আছে। আমাকে কয়েকটা টিচার বলে যে আমার কোর্স ভাই ইউটিউবে দিয়ে দাও, ঠিক আছে, আর ওটা যদি না দিই তো ওদের সাথে আমার একটু হয়েও যায়, ঠিক আছে, ঝগড়া। কিন্তু হ্যাঁ, আমি তো একটাই বলবো ভাই, আমি জেনুইন স্টুডেন্ট আছি, তো আমি কাউকে সাজেস্ট তো করতে পারবোই না যে এই কোর্স নাও, এই কোর্সটা খুব ভালো। সে এবার তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাও ভালো, না রাখতে চাও তাও ভালো, ঠিক আছে। তো আশা করছি আমি বুঝাতে পারলাম যে পেড কোর্সের কত নিড আছে, ঠিক আছে। আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইবার আছে যারা অনেক পুয়ার ফ্যামিলি থেকে আছে ভাই, আমি জানি, কারণ তারা আমার নম্বর পেয়ে গেছে কোথা থেকে আমি জানি না, পার্সোনালি মেসেজও করে আমাকে যে আমার এই প্রবলেম দাদা, আমার মায়ের এই প্রবলেম, বাবার মানে অনেক প্রবলেম, ঠিক আছে, অনেকের ফ্যামিলিতে কারো ঘর থাকে না, তো কেউ খাটছে, নিজের দিন মজুরি করেও পড়ছে যে একটা অ্যাটলিস্ট ডাব্লিউপির এক্সাম ক্র্যাক হয়ে যায় এসএসসি যদি নাও। তো অনেকে আমাকে মেসেজ করে, ঠিক আছে, অনেকে আমাকে কলও করে, সবার কল তো অ্যাটেন্ড করতে পারি না। তো আমি তাদের করেই ভাবি নিজের মাথায়, ঠিক আছে, যে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, যদি আমাকেও যদি এমনি কেউ ভুল পথে দেখিয়ে দিত যে এই কোর্সটা নিয়ে নাও, ঠিক আছে, আমি হয়তো নিয়ে নিতাম, আর যদি আমার আজ এক্সাম ক্র্যাক না হতো। তো ওই জন্য আমি সবসময় ভাবি যে আমি যে ভিডিও বানাবো ওটা যাতে অ্যাটলিস্ট জেনুইন আর অথেন্টিক থাকে, ঠিক আছে। আমি হাসি, আমি মজা করি, ঠিক আছে, ভিডিওর সময় কোনো ব্যাপার নেই। আমি লাইভ ভিডিওতে 1 ঘন্টার মধ্যে 20 মিনিট হয়তো ভালো কথা বলি ইম্পর্টেন্ট, বাকি 40 মিনিট তোমাদের সাথে গল্প করি, ঠিক আছে, এটা খুব নর্মাল জিনিস, আমার নিজের লাইফে রিলেট করি, গল্প বলি। কিন্তু আমি তাও এটাই চাই আমার ভিডিওর মাধ্যমে যাতে ইনফরমেশন অথেন্টিক যায় ভাই, ঠিক আছে। মানে এমনি যাতে না হয় যে আমায় কেউ কিছু টাকা দেবে বলে আমি তার কোর্সের জন্য ইউটিউবে একটা ভিডিও বানিয়ে দিলাম, এইটা আমি জীবন হতে চাই না। আমি এটা সেদিনই করব যদি এই কোর্সটা আমার বহুত ইম্পর্টেন্ট লাগে, হ্যাঁ এটা সত্যি নিড আছে, বা এটা গরিব থেকে গরিব ছেলে মেয়েও অ্যাফোর্ড করতে পারবে, বা আমি যদি কোনোদিন কোর্স বানাই তো অ্যাটলিস্ট ওটাই বানাবো যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে। তো ঠিক আছে, দেখাবো অন্য ভিডিওতে। আশা করছি ভালো লাগলো তোমাদের ভিডিওটা। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবে, কোন টপিকে ভিডিও চাও ওটাও কমেন্ট বক্সে জানাবে। দেখাবো অন্য ভিডিওতে। টাটা।